এখন আমরা নিউ দীঘার রাস্তাতে হাঁটি। আর এখানে যদি আপনি দুদিকে দেখেন, দু সাইডে কিন্তু প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন রকম খাবারের দোকান এখানে ভরে ভরে আছে। আর এই স্ট্যাচুটাকে ঠিক মার্ক করে রাখুন, এটা হচ্ছে নিউ দীঘা মোড়, জাহাজবাড়ি মোড়ের আগের মোড়টা। আর এরই ডান দিকে পেয়ে যাবেন সবুজের হাট। আর এই সবুজের হাটে আপনার পছন্দ মতো এবং ইচ্ছা মতো বাজার করে এবং সেগুলোকে রান্না করিয়ে অতি কম খরচে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তো এবার আসা যাক এই বাজারে আপনি কি কি পাবেন। এই বাজারে পাকা ফল থেকে শুরু করে কাঁচা শাকসবজি, তাছাড়া মুদি মশলার সমস্ত জিনিস, আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন থেকে শুরু করে শাক, সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়া পাবেন বিভিন্ন ভ্যারাইটির মাছ, মিষ্টি জলের মাছ মানে পুকুরের মাছ থেকে শুরু করে নানান ধরনের সামুদ্রিক মাছ, এবং তাছাড়া আরও পাবেন বিভিন্ন রকমের মাংস, পোলট্রি মুরগি থেকে দেশি মুরগি, খাসির মাংস, নানান ধরনের মাংস আপনি এই বাজারে পেয়ে যাবেন। এবং সেইগুলোকে খুব স্বল্প মূল্য দিয়ে রান্না করিয়ে নেওয়ার জন্য একাধিক দোকান। তাহলে চলুন আপনাদেরকে দেখাই এই বাজারে কি কি পেতে পারেন। প্রথমেই ঢুকতে একটা ফলের দোকান পাবেন, যেখানে আপনি আপেল, লেবু, শশা, কলা থেকে শুরু করে বেদানা, আঙুর সমস্ত জিনিস পেয়ে যাবেন। আর বাজারের ভিতরে ঢুকলে আপনি প্রথমেই পাবেন সবজির দোকান। সেইখানে নানান ধরনের পটল, বেগুন, ফুলকপি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু, ক্যাপসিকাম যার যা প্রয়োজন কিনতে পারেন। তাছাড়া বাজারের ভেতরেও বেশ কিছু মুদি মশলা দোকান আছে, যেখানে আপনি চাল, ডাল, সর্ষের তেল, নুন যাবতীয় জিনিস কিনতে পারেন। আর এখান থেকে একটু ভেতরে ঢুকলে আপনি পেয়ে যাবেন মাছ বাজার। আর এই মাছ বাজারে নানান ভ্যারাইটির জিনিসপত্র, কাঁকড়া থেকে শুরু করে ইলিশ মাছ, চিংড়ি মাছ, নানান ধরনের সামুদ্রিক মাছ, লইট্টা মাছ, সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবং পাশাপাশি পুকুরের মাছও আপনি পেয়ে যাবেন। আর এই বাজারে ঢুকলে আপনি ভিড়টা দেখে অবাক হয়ে যাবেন সকালবেলায়, কারণ এইখানে সকালবেলায় প্রচুর মানুষ বাজার করিয়ে এখান থেকে রান্না বান্না করিয়ে খাওয়া দাওয়া করেন, কারণ সেটা অনেক কম খরচে হয়ে যায় হোটেলের থেকে। আর দেখো, যেমনটা বলছিলাম, এই যে এইখানে রুই থেকে কাতলা সমস্ত পুকুরের মিষ্টি জলের মাছ পেয়ে যাবে। তাছাড়া এখানে বেশ বড় সাইজের পমফ্লেট পাওয়া যায়, যারা এই মাছটা খেতে ভালোবাসো কিনতে পারো। আর এখানে আছে মুরগির দোকান। মুরগির দোকানে দেখো উপরে দেশি মুরগি এবং নিচে পোলট্রি মুরগি পাওয়া যাচ্ছে। আর এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, চাপনা থেকে শুরু করে বাগদা, গলদা সমস্তটাই পাওয়া যাচ্ছে এখানে। তোমরা এই বাজার থেকেই মাছ কেনার পর মাছ ছাড়িয়ে, আঁশ ছাড়িয়ে কেটে কুটে পরিষ্কার করে নিতে পারো। এবং এইখানেই এইবার আমি তোমাদের একে একে দোকান দেখাবো, যেখান থেকে তোমরা খুব সামান্য কিছু পয়সা দিয়ে পুরো মাছটা নিজের পছন্দ মতো রান্না অথবা ভাজা যা খুশি করিয়ে নিতে পারো। অনেকের মনে প্রশ্ন আসতে পারে দাম কেমন। দামের কথা যদি বলি, যে সাধারণ বাজারে যেমন দাম হয় ঠিক তেমনই দাম। এখন মুরগি, পোলট্রি মুরগির কাটা হচ্ছে 200 টাকা, এবং যারা স্টমাক, মেটে ইত্যাদি বাদ দিয়ে নেবে তাদের জন্য 220 টাকা, 20 টাকা কেজি প্রতিতে বেশি। এইখানে দেখো কালো ধরনের যে পমফ্লেট হয়, হালুয়া মাছ বলে অনেকে, তাও পাওয়া যাচ্ছে, সাদা পমফ্লেটও পাওয়া যাচ্ছে। এখানে মাংস কেটে পিস করে দিচ্ছে, এই কাটা মাংস 200 টাকা কেজি। এখানে পোলট্রি ছাড়াও নানান ধরনের দেশি মুরগি পাওয়া যায়। আর এই বাজারের সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে একটা বা দুটো করে দোকান নয়, অনেক দোকান। সুতরাং আপনারা নিজের ইচ্ছে মতো যেই দোকান থেকে পছন্দ হয় কেনাকাটা করতে পারেন। এইবার চলুন রান্নার জায়গাটা আপনাদের দেখাই। একটু পিছন দিকে এলেই দেখবেন এরকম নানান দোকান আছে। অনুশ্রী রেস্টুরেন্ট থেকে শুরু করে লক্ষ্মীপ্রিয়া হোটেল, ভাই ভাই রেস্টুরেন্ট, নানান রকম দোকান আছে। তারা আপনার কেনাকাটা করা মাছ, মাংস, চাল, সবজি যাই বলবেন তারা কিন্তু বানিয়ে রান্না করে রেডি করে দেবে আপনার পছন্দসই। আপনি যেমনটা বলবেন ঠিক তেমনভাবে। এইবার রান্নার দামটা মন দিয়ে শুনে নিন, তাহলে আপনার সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। মাছ রান্না করানোর জন্য কোথাও 140 টাকা অথবা কোথাও 150 টাকা 1 কেজি মাছের জন্য নেয়, যে কোনো ধরনের মাছ। আর মাংস রান্না করানোর জন্য মুরগির মাংস 1 কেজি 120 টাকা, আগে 100 টাকা ছিল, এখন বেড়ে 120 হয়েছে। আর খাসির মাংস 150 টাকা ম্যাক্সিমাম জায়গায়, কোথাও কোথাও 140 টাকা নিয়ে থাকে। আর ভাত রান্না করে দেয় 1 কেজি চালের ভাত
50 টাকা। বেশি পরিমাণে করালে সেক্ষেত্রে অনেকেই কম করে 40 টাকা কেজি প্রতি বা আরও অনেক বেশি দিলে 35 টাকা কেজি প্রতিতে রান্না করে দেয়। শেষের দিকে এই রান্নার দোকানগুলো প্রচুর আছে লাইন দিয়ে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরও ইন্টারেস্টিং সমস্ত ভিডিও নিয়ে। একটু মিস করবেন না এবং কোথাও যাবেন না বংযাত্রা ছেড়ে। আর ভিডিও এবং এফোর্ট যদি আপনাদের একটুও ভালো লাগে তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বারবার বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে এখন এই পর্যন্তই, ফিরছি আবার নতুন কোনো আপডেট বা নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন বংযাত্রা।